গরমে ভ্যাকসিন করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ ভ্যাকসিন কিন্তু গরমের সময় বেশিক্ষণ টিকে থাকতে পারে না। ভাইরাস যদি ভিতরে মারা যায়, ভ্যাকসিন কিন্তু এক ধরনের ভাইরাস, তো ভাইরাস যদি কোনো কারণে মারা যায় গরমের কারণে, তাহলে কিন্তু আপনার ভ্যাকসিনেশনটা একদমই বৃথা। তো সেই কারণে দেখেন আমি কি করছি, আমি 3টা আইস বার এমনভাবে রাখছি যাতে ভ্যাকসিনের যে পানিটা আছে পানিটা যাতে ঠান্ডা থাকে, কারণ ভ্যাকসিন সাধারণত ঠান্ডার মধ্যে সবচাইতে ভালো থাকে এবং ভিতরের যে ভাইরাসগুলো ভালো মতো জীবিত থাকে। তো আপনার এরকম আইস বার বানিয়ে নেবেন। দেখেন আমি এই আইস বারগুলো প্লাস্টিকের ভিতরে আপনার কাগজের ভিতরে পানি ভরে সেটা আমি ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখার পর এটা বরফ হয়েছে, তার মাঝখানে দেখেন আমি কীভাবে রাখছি। তো এইভাবে রাখবেন, কারণ যেই পরিমাণ গরম এখন পড়ছে বর্তমানে, দেখেন এই রাতের সময়ও আমার এখানে ওই যে দেখেন ওই কন্ট্রোলারে এখনও 28 ডিগ্রি তাপমাত্রা, রাতেও 28 ডিগ্রি তাপমাত্রা, তার মানে দিনের বেলা এখানে 36 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিলো। তো এইরকম পরিস্থিতিতে আপনারা 10-15 মিনিট ভ্যাকসিন করলেই ভ্যাকসিন গরম হয়ে যেতে পারে। সেই কারণে আপনারা এই দেখেন এইভাবে একদম ভ্যাকসিন সুন্দর মতো বরফের মধ্যে রেখে তারপরে ভ্যাকসিন করবেন। অন্ততপক্ষে মোটামুটি 1-2 ঘন্টার মতো ভ্যাকসিন করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।